हाय मैम, हाय सर। हाय। नमस्कार मैम, नमस्कार सर। आइए आइए, नमस्ते। आपका नाम क्या है? আমার নাম সুনিতা। আমার এক বান্ধবী আছে ললিতা। সেই ললিতাকে নিয়ে আমি আজকে কটা কথা বলবো। তার আগে বলে নি, আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। আমার সেই ললিতা বান্ধবীর জন্যই আজকে আমি ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। আমার নাম সুনিতা, বান্ধবীর নাম ললিতা। সবাই ভাবে আমরা দুই বোন, কিন্তু না, আমরা দুই বোন না, আমরা দুই বান্ধবী। আমরা সেই বাল্য বয়স থেকে একসাথে বড় হয়েছি, এক স্কুলে পড়েছি, ধীরে ধীরে বোঝা শিখেছি। আজকে এত বড় হয়ে এই মঞ্চে আসতে পেরেছি আমার একদম প্রিয় বান্ধবী ললিতার জন্য। ও আমার সেই ললিতা বান্ধবীর মনে এত কষ্ট, এত ব্যথা, ওর জন্য আমি ইন্ডিয়ান মঞ্চে বাধ্য হলাম আসতে। যে আমার সেই বান্ধবী ললিতার জন্য, ললিতার মনের ভেতরে এত ব্যথা বেদনা আমার আর চোখে দেখতে পাই না। আমায় চোখে দেখলে আমার কান্না চাপে আমার সেই বান্ধবী ললিতার কষ্টের কথা ভেবে। তার বিয়ে হয় না দেখে সে আরো বেশি কষ্ট পায়। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है। তার এত ছেলে পছন্দ ছিল, কিন্তু তাকে কোনো ছেলে পছন্দ আজ পর্যন্ত করেনি। আচ্ছা, আমার সেই বান্ধবী ললিতা, আমরা যখন ছোট ছিলাম সেই বয়স থেকে সেই বান্ধবী ললিতা তার মনের যত দুঃখ কষ্ট ছিল সবই আমাকে বলতো। আমি শুনতাম, শুনে শুনে তাকে এই সান্ত্বনা ওই সান্ত্বনা দিতাম। কিন্তু সেও তো এতক্ষণ বড় হয়েছে, আমিও বড় হয়েছি, এই বয়সে কি আর সান্ত্বনা দেব? আমি যদি কোনো সান্ত্বনা দিতে চাই, সে তো ভাববেই যে আমি তাকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য এইসব কথা বলছি। তাকে কতই বার ভুল বোঝাবো আমি? সে তো এখন ছোট নয়, সে বড় হয়েছে। সেই বান্ধবী ললিতার মনে এমনই এক দুঃখ, সেই দুঃখের কথা শুনলে আপনারা সবাই একটু অবাক হবেন। তার এই দুঃখ, তার আজ পর্যন্ত একটা বিয়ে থাওয়া হয়নি। আচ্ছা, আমার সেই বান্ধবী ললিতা, এমন কোনো দিন নেই সে স্বপ্ন দেখে না, কিন্তু স্বপ্ন দেখেও বা কি করবে? সে তো একটি পাত্র পায় না যে বিয়ে করবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আমার স্যার আজকে বিয়ে হয়ে গিয়েছে, আমার সেই বান্ধবী ললিতা সে সহ্য করতে পারে না যে আমার বিয়ে থাওয়া হয়ে গিয়েছে। বান্ধবী এমনই এক পরিবর্তন হয়েছে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে, সে আমার সাথে হিংসা করে এখন, যে তার বিয়ে হলো না, আমার কি করে বিয়ে হয়ে গেল। সহি বাত है। আমার সেই বান্ধবী ললিতার জন্য আমি আজকে ভীষণ কষ্ট করে অনেক অনেক ডলার খরচ করে আমি এক পাত্র জুটিয়েছি, খুঁজেছি। সেই পাত্রকে আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে ডাকবো। এটাও দেখবো আমার সেই বান্ধবী ললিতার পছন্দ হয় কিনা। এই পাত্র যদি সে ফেল করে দেয়, তার জন্য জীবনে আর কোনোদিন একটা পাত্র দেখবো না আমি। এই পাত্রের স্যার অনেক ক্ষমতা, তার মাথার বিশাল ব্রেন। সহি বাত है। সে হচ্ছে বন জঙ্গলে থাকে, পশু শিকার করে, টাটকা টাটকা ফল খায়, টাটকা টাটকা মাংস খেতে পায়। সে কি আমার বান্ধবী ললিতা বিয়ে করবে? দেখা যাক কি করে। তো আমার সেই বান্ধবী ললিতার জন্য, যাকে আমি পছন্দ করেছি, আপনারা যদি সবাই একটু অনুমতি দেন, আমি তাকে একটু ইন্ডিয়ান মঞ্চে ডাকবো। এবং আমার বান্ধবী ললিতাকে আজকে সে টিভির ওপারে বসে আর আমি এই পারে বসে তার জন্য একটি সম্বন্ধ এনেছি। যদি সে একটু পছন্দ করে বলে, बहुत सही बात। তাহলে স্যার সেই পাত্রটিকে আমি ডাকবো, আপনারা যদি একটু অনুমতি দেন। বুলাও না। ডাকছি ম্যাম, ডাকছি স্যার। কই আসুন, तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। আসুন 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 আসুন। आई है, अब आई है। আপনারা একটু সবাই একটু জোরে জোরে হাততালি দেবেন। সে ইন্ডিয়ান মঞ্চে সেই প্রথমবার আসছে। আমাদের ললিতা বান্ধবীর জন্য যে বরটাকে দেখিয়েছিলাম, সেই বরটাই আজকে ইন্ডিয়ান মঞ্চে আসছে। দেখ বান্ধবী ললিতা, তোর জন্য কত সুন্দর একটি বর আমি খুঁজে খুঁজে বার করেছি।
তোকে জীবনে কোনো কিছুর অভাব পুষতে দেবে না। আমি বান্ধবী ললিতার যে বর হতে চলেছে, কি হবে, তাকে কিছু বলার জন্য একটু অনুরোধ করব। नमस्कार सर। राम राम सर। राम राम मैडम जी। राम 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 राम। आपका नाम क्या है? আমার নাম স্যার এক মংলু। कहाँ से आए हो आप? আমি আজকে সেই বন জঙ্গলে থাকি। সেই বন জঙ্গলের থেকে আজকে আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। কেন জানেন স্যার? এই মেয়েটি আমাকে এইখানে ইনভাইট করেছে আসার জন্য। সে নাকি আমার জন্য একটি পাত্রী দেখেছে। সে বান্ধবী কি ললিতা না কি বলল, কিন্তু আমারও তো একটু ইচ্ছা করে যে এই সমাজে সবার মতন একটু চলাফেরা করতে, সবার মতন একটু সংসার করতে। আমারও তো স্যার বিয়ে হয় না। আমিও স্যার চাই যে আমারও একটি ফুটফুটে বউ হোক। তাই আমার মনে তো চায়, কিন্তু আমাকে কেউ বিয়ে করতে চায় না। কেন স্যার জানেন? আমি বন জঙ্গলে থাকি, শিকার করি, তার জন্য আমাকে কেউ বিয়ে করতে রাজি হয় না। যাই হোক, এই বান্ধবীর আরেকটা বান্ধবী আছে নাকি, ললিতা নাকি, সেই ললিতা নাকি আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু ললিতা এখন আমাকে দেখেনি। না জানি দেখে সে রাজি হবে কি না। অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান হয়ে পড়ে যাবে নাকি বলছে, জানি না আমাকে সে অ্যাকসেপ্ট করবে কি না। দেখেছিস বান্ধবী ললিতা, সে জঙ্গলে থেকেও এত সুন্দর ইংলিশে কথা বলে, এত সুন্দর বাংলায় কথা বলে। আমার আজকে হাসি পেয়ে গেল যে এতদিন পর আমার বান্ধবী ললিতার জন্য একটি পাত্র জোগাড় করতে পেরেছি। যাই হোক, আমার সে বান্ধবী ললিতার উদ্দেশ্যে আমি আজকে এই মঞ্চে একটি গান গাইবো, যে গানটি শোনার পরে সত্যিই আমার বান্ধবী ললিতা আমাকে সারা জীবন মনে রাখবে। জানি না সে আদৌ আমাকে বান্ধবী বলে কোনোদিন অ্যাকসেপ্ট করে নেবে নাকি। তো আমি সেই বান্ধবীর উদ্দেশ্যে গানটি গাইছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বান্ধবী ললিতার মনটা একটু যে কি গলাতে পারি নাকি। ধন্যবাদ। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আরে নীরব হইয়া কাঁদিস বহিয়া ঝুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা। কি কারণ মনে কি ব্যথা টাথা আছে নাকি? নেই? কি বলে, সত্যি কথা নাকি মিথ্যে কথা? আচ্ছা চলো তালে তালে সবাই মিলে একসঙ্গে। আহা ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আরে নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আহা কি কইতাম গো প্রাণ সখী, কি কইতাম তোর কথা, বিষ্ণু প্রিয়া নিমাই সখী তোর মতই পিতা। কি কইতাম গো প্রাণ সখী, কি কইতাম তোর কথা, আরে বিষ্ণু প্রিয়া নিমাই সখী তোর মতই পিতা। তারে বন্ধু নামে ডাকাই বৃথা, তারে বন্ধু নামে ডাকাই বৃথা, ভাঙাইয়া মাথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আহা আপন জনকে বাইরে রেখে করলে কৃষ্ণ পূজা।
পূজা ঘরের ভিতর মহারতি দিলেন তারে সাজা আপন জনকে বাইরে রেখে করলে কৃষ্ণ পূজা ঘরের ভিতর মহারতি দিলেন তারে সাজা কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা আরে নীরব হইয়া কাঁদিস হইয়া ঝুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা আরে নীরব হইয়া কাঁদিস হইয়া ঝুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় দেখা গো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় দেখা গো ও বান্ধবী ললিতা। आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है लिटरली मेरा भेजा फट गया आपको सुन के आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट इट्स माइंड ब्लोइंग